সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরমে। একদিকে পাকিস্তানের সেনাদের অভিযানে নিহত হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিরা, অন্যদিকে সীমান্তে প্রতিদিন বাড়ছে হামলা ও বিস্ফোরণের সংখ্যা। কিন্তু কেন এতদিন পরও এই দুই দেশের মধ্যে শত্রুতা মেটেনি? এই উত্তেজনার শেকড় আসলে অনেক গভীরে। ইতিহাস থেকে বর্তমান সংঘাত সবকিছুই একে অপরের সাথে জড়িত। সীমান্ত সংঘাতের পেছনের ইতিহাস। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনের সময়, যখন ব্রিটিশ সরকার এবং আফগান আমির আব্দুর রহমানের মধ্যে ডুরাল্ড লাইন নামক সীমান্ত রেখা নির্ধারিত হয়। কিন্তু আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকে দুই দেশের মধ্যে এই সীমান্ত নিয়ে টানাপোড়েন চলছেই। আফগানিস্তান বরাবরই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে, আর পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তান তাদের আশ্রয় দিচ্ছে। জাতিসংঘের মতে টিটিপি বর্তমানে ৬,০০০-এর বেশি যোদ্ধা নিয়ে আফগানিস্তানে সক্রিয় এবং এখান থেকেই তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। ২০২৩ সালে টিটিপি এর হামলায় অন্তত ৪০০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। ২০২৪ সালের জানুয়ারিতেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ২৫টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে, যার দায় স্বীকার করেছে টিটিপি। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, ২০২৪ সালে অন্তত ১৫০ জন টিটিপি সদস্য নিহত হয়েছে সামরিক অভিযানে। এই হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ জোরদার হয়েছে। কিন্তু তালেবান সরকার এসব অভিযানের নিন্দা জানিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে আফগানিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে এমন হামলা আর সহ্য করা হবে না, এবং দাবি করেছে যে টিটিপি তাদের নিয়ন্ত্রণের বাইরে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই সংঘাত শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও দুই দেশকে দুর্বল করে তুলছে। আফগানিস্তান এখন গভীর অর্থনৈতিক সংকটে, তাদের বিদেশি বিনিয়োগ দরকার। পাকিস্তানও অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে এবং রাজনৈতিক অস্থিরতা প্রবল। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের জন্যই এই উত্তেজনা ক্ষতিকর। দুই দেশই চাইলে সংকট সমাধানের পথে এগোতে পারে। লন্ডন ভিত্তিক বিশ্লেষক লি জে ওয়াকার বলেন, আফগানিস্তান ও পাকিস্তান যদি স্থিতিশীল হয় তবে উভয়েরই লাভ। সীমান্ত সংঘর্ষ আর সন্ত্রাসবাদ কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক অনেকদিন ধরেই জটিল। সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং পারস্পরিক অবিশ্বাস যদি চলতে থাকে, তাহলে এর বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকে।